বলো দা 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 আবার 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 দা 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 বলো বলো। আজকের ভিডিওটি একটু অন্যরকম করে শুরু করলাম। সাধারণত ভিডিওর প্রথমেই আমি নমস্কার বন্ধুরা এইভাবে শুরু করি, তো আজকে আর সেই কথাটা বলে শুরু করলাম না। যেহেতু সমৃদ্ধি এখন আলতো আলতো ভাবে বাবা দাদা এগুলো এখন প্রায় টাইম বলে থাকে, আবার এই দুটো দিন দেখছি কাকা এইরকমও বলছে। আবার বিশেষ করে যদি ওর বাবাকে দেখে ধরুন কান্না করছে, ঠিক সেই সময় একটু বেশিই করে এই সমস্ত কিছু। তো আজকে সেই ওর এই আলতো আলতো যে কথাটা স্কিপ না করে পুরোটাই আপনাদের সাথে শেয়ার করলাম। যদিও অন্যান্য সময় একটু বেশি সময় ধরে বলে থাকে, কিন্তু আজকে একদম কম পরিমাণে বলেছে, তবুও আর এটা স্কিপ করলাম না, আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমারও এটা ক্যামেরা বন্দি হয়ে রইল। এদিকে বড় মেয়েটা পড়তে বসে গেছে। আজকে যাব দুপুরের দিকে বাবার বাড়িতে, কারণ আজকে সমৃদ্ধিকে মামা ভাত খাওয়ানো হবে। তো বাবা 3-4 দিন ধরেই বলছে একভাবে, আর এর আগে যেদিন থেকে ওর অন্নপ্রাশন হয়েছে সেদিন থেকেই বলছে, তো যাব যাব করে যাওয়া হয়ে উঠছে না। একদম সকালের দিকে ওর খাবারটা আজকে খাইয়ে দিচ্ছি, কারণ সকালে কালকে রাতে ওই 8:30টার মধ্যে খেয়ে নিয়েছিল। আর রাতের দিকে সেইভাবে তো কিছুই খাওয়ানো হয়নি, বেস্ট ফিডিং যে খুব একটা করেছিল তা নয়, ওই মাঝরাতে শুধুমাত্র একবার উঠেছিল। তাই আজকেই একদম সকালে একটু মম কেয়ারটাই দিচ্ছি, কারণ এরপর যাব তারপর খাওয়াবো, সেই জন্যই আর কি। তো এখন সকাল বাজে প্রায় 9টার মতন, আর 9টার সময় মম কেয়ারটা দিচ্ছি। তো চলুন এরপর রেডি হয়ে যাওয়ার জন্য রওনা দিই। এই যে এখানে রেডি হয়ে গেছি, আর আজকে মোটামুটি ভালো রকমভাবেই রোদ বেরিয়েছে। বাইরের দিকে একটু এলাম, তোর বাবা এখন গাড়িটা বার করছে। ওর বাবা আসতে আসতে ততক্ষণ আমার একটা ভিডিও ক্লিক করা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন সোনামাকেও রেডি করে দিয়েছি। ওকে আজকে একটা হালকা পিঙ্ক কালারের ওপর জামা পরিয়েছি, আর বড় মেয়েটাও একটা রেড কালারের ওপর জামা পরেছে। তো ওর এখন নিত্য নতুন নানান রকম বায়না সাজগোজ এই সমস্ত ব্যাপার হয়ে গেছে। তো 2 দিন পরে হয়তো ছোটো মেয়েটাও ঠিক এই রকম করবে। তো ওদের দুজনকে সাজাতে সাজাতে রেডি করতে করতে তারপর আবার ছোটো মেয়ে কখনো শুতে চাইছে কখনো শুতে চাইছে না, এই সমস্ত করেই আর কি রেডি হচ্ছে আমি। তো রেডি হতে হতে এখন বেজে গেছে প্রায় 1:30, আর 12টা বাজে তখন একবার আমাদের লাড্ডু বাবু মানে বোনের ছেলে একবার ফোন করছে যে কখন আসবে ফুচি, কখন আসবে, ছোটো মেয়েকে ফুচি বলে। তো যাওয়ার টাইম হয়ে উঠলেও যে চলে যাব, এখন তো আসে সেরকমভাবে ঝাড়া হাত পা নেই, এখন মানে মুক্ত নয় যাকে বলে আর কি, সে বদ্ধ হয়ে যাওয়া যাকে বলে, ঠিক সেই রকম হয়ে গেছি। আমি রেডি হয়ে গেলেও তারপর দেখছি মেয়েটার খিদে পেয়ে চোখে একটু খাওয়াচ্ছি, আবার কখনো বড় মেয়েকে রেডি করছি, এই সমস্ত করতে করতে অনেকটা সময় হয়ে গেছে। তারপরে হাজব্যান্ডেরও কিছু কাজ ছিল, তো মিলিয়ে মিশিয়ে মোটামুটি বেজে গেছে 1:30। তো চলুন এবারে পুরো রেডি হয়ে গেছি, বেরোই, আর আপনারা আমার সাথে থাকুন। তারপর একটু বেরিয়ে এলাম মিষ্টির দোকানে, এখান থেকে মিষ্টি নিয়ে নিয়েছি। আর এই যে ওর বাবা একটু দোকানে ঢুকেছে, মানে জুতোর দোকানে, কি জুতো নেবে সেই সব দেখছে। আমারও মোটামুটি এখানে 2-1টা জুতো পছন্দ হলো, তাই আর কি একটু ভিডিওতে করেও রাখলাম, যে পরে যদি ডিজাইন দেখতে অসুবিধা হয় বা বুঝতে অসুবিধা হয় তখন তবু এখান থেকে দেখিয়ে দিতে পারবো। ওর মুখে ভাতের সময় ঠিক যেইভাবে কান্না করছিল দেখুন, এখন এই মামা ভাতের সময় ঠিক সেইভাবে কান্না করছে। আসলে হয়ে গেছে কি, মুখে ভাতের সময় ঠিক ঘুম পেয়ে গিয়েছিল, আর ঠিক এই সময়েও ঘুম পেয়ে গেছে। তো ছোটো মেয়ের মুখে ভাতের সময় ঠিক যেমন ঘুম পেয়ে গিয়েছিল, কান্নাকাটি করছিল, ঠিক মামা ভাতের সময় ঠিক তেমনিই করলো। আসলে আর কি ওর খাওয়ার টাইমে ঠিক ঘুমের টাইমে মেন কথা, খাওয়ানো হলে ওকে আর কী হবে, ও আর খেতে চায়, ঠিক সেই রকমই হয়েছিল আর কি ওর দুটো ক্ষেত্রেই। তো এরপর চলুন আপনাদেরকে একটু বিনোদন দেওয়া যাক, আপনারা পুরোটাই দেখুন, এবার তারপর কমেন্টে বলুন। তো হ্যালো বন্ধুরা, আজকে আমি হঠাৎ করে মামার বাড়িতে, সবাই দেখতেই পাচ্ছ। তো আজ অতটা ঠিক ছিল না, আমরা চলেছি। তো আমি তো জানতাম না, তাহলে আগে থেকে ভিডিও করে রাখতাম। আর এখন এসে আমার বাবার আর মামার অবস্থা দেখে নাও। তো এখন তোমাদের দেখাবো আমার বাবার আর মামার কি হয়, কিভাবে ওরা গেম খেলছে, সেটা তোমাদের দেখাচ্ছি, চলে এসে।
এটা আমি এটা আমি আয়নার সামনে করছি। বাড়ি চলে এসেছি ওই 4:30 নাগাদ, 1:30 গিয়ে 4:30 চলে এসেছি, কারণ মেয়েটা একদম থাকতে চাইছিল না। এখানেও একা একা থেকে অভ্যাস, আর ওখানে যতজনকে দেখছে সবাইকে দেখে দেখে কাঁদছে। তো এরই মধ্যে বলে রাখি, এই যে আমার মেয়ের ভিডিওটি দেখলেন, তখন আমি একটু ঘুমাচ্ছিলাম, ফোনটা আমার কাছে ছিল, আর আমার হাজব্যান্ড আর আমার ভাই তখন গেম খেলছিল, আর মেয়েটা ভিডিওটি ক্লিক করেছিল। আমি ঘুম থেকে উঠতে আমাকে দেখাচ্ছে, মা দেখো। তো আমি আর সেটা কাটলাম না, এই মুহূর্তটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। ও প্রায় টাইম এরকমভাবে কথাবার্তা বলে, মানে ক্যামেরার সামনে এসে। আমি সবসময় সেটা পোস্ট করি না, তো এটা যখন একদম করা রইলো, আমি ভাবলাম থাক, এটা আর আমি ক্লিয়ার করলাম না। এখানে কিছু 2 দিন ধরে হলো দোকান মানে করে নিয়ে আসা হয়েছে, কিন্তু সেগুলো আর ঠিক গুছিয়ে গেছে রাখার আর সময় হয়ে উঠছিল না। আজকে যেহেতু তাড়াতাড়ি চলেও এসেছি, আর আজকে তো রান্নাবান্না সেরকম ছিল না, তাই আর কি এগুলো আগে গুছিয়ে রাখছি। এরপর থেকে আর সেইভাবে ভিডিও কোনো রকম কন্টিনিউ করা হয়নি। আবার এরপর সন্ধ্যাবেলা ভিডিও কন্টিনিউ করছি। মেয়েটা এখন ধরেছে যে চাউমিন খাবে। এই সারাদিন এটা সেটা খাওয়ার পর এরপর আর চাউমিন ভালো লাগে বলুন? কিন্তু আর কি করা যাবে, ওর কথা মতন একটু ওকে চাউমিন করে দিচ্ছি। ওর এই ইদানিং ধরেছে যে আমি চাউমিন খাবো, কিন্তু চাউমিন যে খুব একটা খায় তাও না। প্রথমে 4-5 গাল পুরো একদম গুনে গুনে খাবে, তারপর আর খাবে না। তবুও আর কি, যখন যেটা বায়না করে তখন সেটা হয়তো খুব একটা করে দেওয়া হয় না সময়ের অভাবে। তো এখন এই চাউমিনটা ঘরে আছে, তার সমস্ত রকম সবজিও ছিল বলে ভাবলাম যে এত যখন বলছে তাহলে করেই দিই। এই 2-1 দিন আগে থেকেই বলছিল, কিন্তু করে দেওয়া হয়ে উঠছিল না। তো আজকে ধরেছে যে না, চাউমিন করতেই হবে। সব মিলেমিশে সকাল থেকে রাত পর্যন্ত যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তবে পুরো ভিডিওটি যে কন্টিনিউ করতে পারলাম ঠিক সেই রকমটাও না। আর বিশেষ করে যখন মামা ভাত খাওয়াতে নিয়ে গিয়েছিলাম, তারপর থেকেও ঠিক সেখানে আরও কিছু দৃশ্য দেখানো উচিত ছিল, ঠিক সেরকমভাবেও কিছু কন্টিনিউ করতে পারলাম না। বুঝতেই পারলেন মেয়েটার ঘুম পেয়ে গিয়েছিল, আর আমাদেরও একদম তাড়াতাড়ির মধ্যে যাওয়া, আবার তারই মধ্যে চলে আসা, এই সমস্ত কিছুই হয়ে উঠলো না। তারপর ওখানে গেছি মাত্র 2 বা 3 ঘন্টার জন্য। সেখানে গিয়ে সবার সাথে একটু কথাবার্তা এই সমস্ত করতে করতে আর সময়টা কোথা দিয়ে চলে গেল। হয়তো ভেবেছিলাম যে সন্ধ্যার সময় আসবো, কিন্তু মেয়েটা একদমই সেখানে গিয়ে থাকতে চাইছিল না, তাই আর কি বাধ্য হয়েই চলে আসলাম। সেখানে গিয়ে হয়েছে কি, আমার ছোটো মেয়ে বাড়িতে আসার জন্য মানে অতিষ্ঠ করে তুলছে, যাকে বলে আর কি। কারোর কাছে থাকবে না, কারোর কোলেও যাবে না, এই রকম ব্যাপার। আর বড় মেয়ে ওখান থেকে আসবে না। আমার 2 মেয়ে হয়েছে প্রায় পুরোপুরি মানে দুটো অন্যরকম। একজন ওই বাড়িতে বা মানে পুরানো বাড়িতে গেলে আসতে চাইবে না, আর আরেকজন মানে সে ওখানে গিয়ে থাকবেই না, এই রকম ব্যাপার হয়েছে আর কি। আমি এই তো বলছিলাম যে আমার ওখানে গিয়ে আর একটা মুহূর্তেও মানে গিয়ে থাকা যাবে না। এখানে হয়তো সারাদিন একা একা নিয়ে থাকতে হয় বলে ভাবি যে একটু ওখানে গেলে হয়তো এও নেবে, একটু রিলিফ পাবো, কিন্তু সেখানে আমার হয় আর কি বেশি জ্বালা। আমাকেই নিয়ে ঘুরতে হয়, প্লাস মেয়েটা সব সময় একভাবে কান্নাকাটি করে যায়। তার চেয়ে আমি এখানে একা একা নিয়ে ঘুরবো, একটু বসাবো, একটু হাসবে, সব কিছু নিয়ে দিন কেটে যাবে। তো এখন এইরকমই একটা চিন্তা ভাবনা আছে যে আমি এখন যাবো না যতদিন না ঠিকঠাকভাবে বুঝতে পারছি। খুব একটা ওকেশান বা কোনো একটা মানে দরকার না পড়লে ওখানে গেলেই আমার বেশি পরিমাণে প্রবলেম হয়ে যাচ্ছে আর কি। তো খুব বেশি দরকার না পড়লে আর যাওয়াটা এখন সম্ভবও হবে না। তো ভালো খারাপ এই 2 নিয়েই আমাদের জীবন, আমি বারবার বলে থাকি ভিডিওতে। তো এখনও ঠিক সেটাই বলছি, এখানে ভালো হতে পারে আবার খারাপ হতে পারে। ভালো হতে পারে একদিকে বলতে গেলে যে যেমন যাওয়া হবে না, সেই দিক থেকে আমার বড় মেয়েরও যাওয়া হবে না, কারণ ও বারবার ওখানে চলে যেতে চায়। কারণ প্রথম একদম ছোটো থেকে ও ওখানে মানুষ, তো আর সবাই যেহেতু ওখানে আছে, একটা চেনা পরিচিতি, তারপর একটু খেলার সঙ্গী পায়, তাই আর কি ওইখান থেকে আসতে চায় না। আর এখানে এলেও একা একা থাকে, সারাদিন পড়াশোনা আর একাকিত্বের মধ্যেই থাকতে চায়। তো একাকিত্বের মধ্যে ওর আর ভালো লাগে না, সেক্ষেত্রে ওখানে চলে যেতে চায়। তো যাই হোক, একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আর মেয়েটাকে একটু খেলা করছে, এরপর ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।